বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। চাচ্ছি যে এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখনো আমরা আশ্বাস পাই নাই কোথাও। পোলাপাইন আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাপ আছে, তাদের আমরা কোথায় যাবে, কোথায় নিয়ে দাঁড়াবে? ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা। এখনো পানিবন্দী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আর ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামত করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কাকুয়া নদীর পানি পশ্চিমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি ভাঙা স্থানে এখনো পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ফুলগাজী ও পরশুরামের পানি নামতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে করে পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি, ভেসে যাচ্ছে শত শত পুকুরের মাছ। স্থানীয়দের অভিযোগ, 24-এর বন্যার ক্ষতটি কাটতে না কাটতেই 25-এ আবার বন্যার কবলে নিঃস্ব তারা। বর্তমানে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান। গতবার আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। চাচ্ছি যে এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখনো আমরা আশ্বাস পাই নাই কোথাও। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। হালকা বৃষ্টি হলে বন্যা আসে, বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। ওই জায়গাতে মানুষ বসবাস করতে পারতেছে না। এখন আমরা কোথায় যাব, কোথায় যায় দাঁড়াবে? এখন যে অবস্থাতে হয়েছে এই অবস্থাতে আমাদের পোলাপাইন আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাপ আছে, তাদের আমরা কোথায় যাবে, কোথায় নিয়ে দাঁড়াবে? একদিকে চারদিকে থই থই পানি, অন্যের বাড়ির ছাদে আশ্রয় নিলেও পোকামাকড় আর সাপের উপদ্রবে আতঙ্কে দিন পার করছেন বানভাসীরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে। সব করাবার পরে বলতেছে 100 ভাগ থেকে 80 ভাগ পর্যন্ত বিষ মুক্ত আছে, 20 ভাগ 20 পর্যন্ত বিষ আছে শরীরে। এখন বলছি যে ওর চোখ মুখ যদি অন্ধকার লাগে, শরীর একটু কাতর হয়েছে, সদরে নিয়ে যাওয়ার জন্য। কালকে থেকে এখন পর্যন্ত ভালো ছিল, কিছুক্ষণের মধ্যে মানে শরীর আস্তে দুর্বল হয়ে গেছে। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। আর এর মাঝে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু নিয়ে উঠছি। ফুলগাজী উপজেলার বেড়িবাঁধ গুলা যদি সরকার যদি দয়া করে যদি আমাদের এগুলা দেখে একটু, তাহলে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। অপরদিকে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দী মানুষের উদ্ধার তৎপরতা ও রান্না করা খাবার ও তাদের ত্রাণ সহায়তায় সম্মিলিত কাজ করে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। দেখুন, আমরা তো বর্ডার গার্ড, আপনি জানেন, তো আমার তো সীমান্তকে রক্ষা করতে হবে। সেটাকে রক্ষা করার পাশাপাশিও আমরা কিন্তু আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি, আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তিনি জানান, মানুষ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাঠে দেখা যায় না বলে যে অভিযোগ করছেন তা সঠিক নয়। কর্মকর্তারা বন্যা কবলিত এলাকায় ছিল, আজও তারা ছাগলনাইয়ার সড়কে যাওয়ার চেষ্টা করে এবং পানির স্রোতের কারণে ব্যর্থ হয়। 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট। আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। এই প্রকল্পটার মিটিং হওয়ার কথা ছিল আজকে, কিন্তু এই বন্যার কারণে এই যাচাই সভাটাও মন্ত্রণালয়ে আজকে হয় নাই। আমরা আশা করতেছি খুব দ্রুতই সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় প্রকল্প পাশ করবেন। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কাহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে যায় এবং 106টি গ্রাম প্লাবিত হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।